হ্যালো বন্ধুরা, আমরা এখন স্টার্ট করতে চলেছি জিএনএম ও এএনএম এর জন্য প্রিপারেশন করতে চাইছি। তো জিএনএম আর এনএম এর প্রিপারেশন করানোর আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের 9-10 যে বেস আছে, 9-10 যেমন ক্লাস 9 ও 10 বেস যেমন আছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ও ম্যাথ, এগুলো 9-10 এবং বেসিক ইংলিশটা লাগবে আমাদের, বেসিক ইংলিশ। তো আজকে আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্সের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারেন্ট, চলতড়িৎ, এটা কিছুটা ইন্ট্রোডাকশন করব। চলতড়িৎ যেটা ক্লাস 10-এ আছে, সব পরীক্ষার জন্যই চলতড়িৎটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এএনএম জিএনএমটা তার মধ্যেই পড়ে যায়। কারেন্ট, তাহলে আমাদের কারেন্ট চলতড়িৎ পড়তে গেলে আমাদের প্রথমত জানতে হবে তড়িৎ কি, তড়িৎ কাকে বলে, তড়িৎ কাকে বলে, তড়িৎ কয় প্রকার, বা তড়িৎ আধান কয় প্রকার। আচ্ছা, তড়িৎ কি? তড়িৎ হলো কি আধানের প্রবাহকে কি বলবো? তড়িৎ বলবো। আধানের প্রবাহকে তড়িৎ বলা হয়। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আসতে পারে বা তোমরা কোশ্চেন আমাকে করতে পারো যে আধান কি। আচ্ছা, তাহলে আধান কি? আধান হলো দুটি বস্তু ঘর্ষণের ফলে, আধান দুটি বস্তু ঘর্ষণের ফলে যে চুম্বকত্বের সৃষ্টি হয়, চুম্বক সৃষ্টি হওয়ার ঘটনাকে সৃষ্টি হওয়ার ঘটনা। তাহলে কি আধান? আধান তাহলে কয় প্রকার? তাহলে আধান হলো আমাদের দুই প্রকার। একটা কি ধনাত্মক আধান, আর একটা কি ঋণাত্মক আধান। আচ্ছা, এইখানে তোমাদের প্রশ্ন থাকবে আধানের ধর্ম, তড়িৎ আধানের ধর্ম কি? তড়িৎ আধানের ধর্ম, লেখো। এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
ঠিক আছে, সবাই জানাবে। আচ্ছা, এবার কি আমাদের আধানের একক জানতে হবে। আধান যে আমরা জানলাম আধান কি, আধান কয় প্রকার, তাহলে আধানের নিশ্চয় একক আছে একটা। আধানের একক কি আমরা জানি, একক কয় প্রকার, এসআই একক ও সিজিএস একক, এটা আমাদের সকলেরই জানা আছে। তো আধানের এসআই একক কি হচ্ছে কুলম্ব, আর সিজিএস একক কি ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আবার কি আধানের একক আছে, আধানের একটা ভৌতর আছে, তাহলে আধানের নিশ্চয় মাত্রাও আছে। আধানের মাত্রা কি হবে, আধানকে কিউ চিহ্ন দ্বারা ডিনোট করা হয়, তাহলে আধান হবে কি আইটি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক ইন্ট্রোডাকশন ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কিন্তু তোমরা কমেন্ট করতে কেউ ভুলবে না।